হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। গতকালকের আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমার একজন নতুন চাষি শুনেছেন যে হর্টিকালচার থেকে 500 গ্রামের একটা স্পুন থেকে 500 গ্রাম পাওয়া যায়। সেটা সঠিক, আমি ভিডিও দিয়েছি, কিন্তু সেখানে একজন শ্রদ্ধেয় বড় ভাই কমেন্ট করেছেন যে আমরা তো একবারেই 300 থেকে 400 গ্রাম পাই। তার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি চাষ করছেন দেশীয় কালচারে কিনা? আপনাদের প্রজেক্ট আমি যতটুকু জানি বাহিরের, দেশের বাহিরের কালচার আর আমাদের বাংলাদেশের কালচার এক নয়। তো সেক্ষেত্রে আপনি কত গ্রাম স্পুনের কথা বলেছেন আমি জানি না। আমি ভিডিওটা দিয়েছিলাম 500 গ্রাম একটা স্পুনের ক্ষেত্রে আপনি কত গ্রাম মাশরুম পাবেন। তো আপনি যে লিখেছেন 300 বা 400 গ্রাম প্রথমবারই পান, তো সেটা আমার জানা নেই যে আপনার স্পুন কত গ্রামের এবং কোন দেশের কালচার। দেখেন, আমি সম্পূর্ণ বলেছি বাস্তব বিদ্যা, শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে আমি কিন্তু আমার কোনো ভিডিও আপলোড করি না। আপনি যদি চ্যালেঞ্জ নিতে চান তাহলে ওপেন চ্যালেঞ্জ আপনাকে দিলাম যে 500 গ্রামের একটা স্পুন থেকে দক্ষতার সাথে চাষ না করলে আপনি 200 গ্রামও পাবেন না। কেন প্রশিক্ষণ নিতে হয় দক্ষতা অর্জন করার জন্য? তারপরেও আমরা 1 বছর কেন গাইডলাইন দিয়ে থাকি? কারণ সে যাতে লাইনচ্যুত না হয়, সঠিক পরামর্শ যাতে পেয়ে যায়। যার কারণে আমরা চেষ্টা করি আমাদের উদ্যোক্তাদের সঠিক ইনফরমেশন দেয়া। এখন আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে আপনি যে বললেন যে 300 বা 400 গ্রাম আপনি প্রথমবারেই পান, মানে প্রথমবার হারভেস্ট করেই আপনি 300 বা 400 গ্রাম পান। অবশ্যই আপনি ভিডিওটি দেখে আপনি আমাকে জানাবেন। সে অ্যাগেনস্টেই আমি আসলে আরেকটা ভিডিও দিব, কারণ আপনার তথ্যটা সম্পূর্ণ ভুল। আমাদের দেশীয় কালচার হিসেবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের কালচার নিয়ে কাজ করি। এখন আপনি যদি বাহিরের টিস্যু নিয়ে কাজ করেন, বাহিরের প্রেক্ষাপট নিয়ে উত্তর দেন, সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্ত হয়ে থাকে। এখন কথা হলো, আপনি কোন কালচারের কথা বলছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ বলতে পারবে না যে 500 গ্রাম এর স্পুন থেকে 200 গ্রামের বেশি হয়তো সামান্য কিছু পাবেন দক্ষতার সাথে কাজ করলে, কিন্তু আমরা অ্যাভারেজে কেন 200 গ্রাম বলি? সবগুলো থেকে আপনি কিন্তু 200 গ্রাম নাও পেতে পারেন। যতই দক্ষ হন না কেন, এটা কৃষি পণ্য। এটা আপনি 100 বা 1000 স্পুন থেকে কিন্তু অ্যাভারেজে একটা ক্যালকুলেশনে তারপরও একটু এদিক সেদিক হয়ে থাকে। তাহলে আপনি যে কমেন্টটা করলেন যে আপনি 300 গ্রাম বা 400 গ্রাম পেয়ে থাকেন, সেটা সঠিক ব্যাখ্যা দিবেন। প্রয়োজন হলে এই বিষয়টা নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করার জন্য প্রস্তুত। কারণ ভুলভাল অনেকেই বলে থাকেন। আমাদের মতো অনেক চাষিরাই আছেন, প্রলোভন দেখিয়ে উদ্যোক্তার স্বপ্ন দেখান, মাশরুম জগতে বাড়ি গাড়ির স্বপ্ন দেখান। প্রত্যেকটা ব্যবসাই লাভজনক, কিন্তু আকাশ ছোঁয়া কোনো ব্যবসা নেই যেটাতে আপনি কম পরিশ্রমে, কম ইনভেস্টে খুব বড় বেশি কিছু করতে পারবেন। তুলনামূলকভাবে মাশরুম চাষটা স্বল্প ইনভেস্ট করলেই হয়ে থাকে, কিন্তু এত বেশি উৎপাদন হলে, এ কারণে আপনি প্রথমে যখন আমাকে পণ্যের মূল্য জিজ্ঞেস করেছেন, আপনি হয়তো অবাক হয়েছেন। কারণ আমাদের অন্যান্য ভিডিওতেও দেওয়া আছে যে একটা স্পুন থেকে আপনি চাষ করলে আপনি মূল্যটা কিভাবে ধরবেন এবং কোন ধরনের ভোক্তা ধরবেন। আশা করি আপনি ভিডিওটি দেখে অবশ্যই আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যে আপনার তথ্যটা 100% ভুল। দেশীয় কালচার, বাংলাদেশের কালচার হিসেবে আপনি যদি বলে থাকেন সেটা বাংলাদেশের কালচার না কিনে সেটা আপনি ক্লিয়ার করুন। আপনি বাহিরের প্রজেক্ট এসে আপনি নিশ্চয়ই এরকমের
অন্য কালচার নিয়ে কথা বলতে পারেন না। আর যদি আপনি আমাদের দেশীয় কালচার করে থাকেন তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ রয়ে গেল। আমি ভিডিওটা দিয়েছি ওপেন চ্যালেঞ্জ হিসেবেই, আশা করি এটার ব্যাখ্যা আপনি দিবেন। এবং আপনার আরেকটা ভিডিওতে আমি আপনার ব্যাখ্যাটা দিয়ে দিব যে আপনি জানতে চেয়েছেন না কত কেজি উৎপাদন, সেটার ব্যাখ্যাটা আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব। কারণ এক ভিডিওতেই সবকিছু দিয়ে দিলে তো আসলে সব খিচুড়ি হয়ে যায়, মিক্সড হয়ে যায়, যার কারণে আমি আলাদাভাবেই দিব। তবে কোনোভাবে কোনো কথা বলার আগে অবশ্যই যাচাই বাছাই করে বলা উচিত। মন থেকে মন গড়া মুখস্থ বিদ্যা এরকম বলা উচিত না। কারণ আমরা কাজ করি, দীর্ঘ বছর ধরে কাজ করে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই কথা বলে থাকি। মন গড়া না, মানুষকে প্রলোভন দেখিয়ে আমরা কাজ করি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং যথাযথ আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এরকম বিভ্রান্তমূলক তথ্য পেয়ে মাশরুম জগতে আসবেন তারা অবশ্যই সতর্কতার সাথে কোনো কাজ শুরু করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।